সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজ আমি কোনো গাছের বিশেষ ভিডিও করব না। আজকে আমরা একটা ঘরোয়া পদ্ধতিতে গাছের বিশেষ প্রয়োজন এবং প্রত্যেক বাগানের কাছে থাকা দরকার এমন একটি গৃহ সরঞ্জামের মাধ্যমে, গৃহ উপাদানের মাধ্যমে এমন কিছু জিনিস তৈরি করব যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ আমরা কীটনাশক, পতঙ্গনাশক এবং একসঙ্গে ছত্রাকনাশক কীভাবে বিনি পয়সায় বলা যায় বা স্বল্প খরচায় তৈরি করা যায়, যেটা সম্পূর্ণ জৈবিকভাবে, সেটাই আমরা শিখব। কীভাবে তার মূল উপাদান সেটা আমরা আমাদের বাড়িতেই পেয়ে যাব। এবং দেখা যাচ্ছে যে আমরা বাঙালি যারা, বিশেষ করে প্রতিদিনের ভাত যাদের পাতে থাকে, প্রতিদিন কিছু না কিছু ভাত আমাদের অতিরিক্ত হয়ে যায়। সেই পান্তা ভাত যে তৈরি করি আমরা, সেই ভাত থেকে কিভাবে আমরা কীটনাশক, পতঙ্গনাশক এবং ছত্রাকনাশক তৈরি করব, সেই ব্যাপারে ঘরোয়া একটি পদ্ধতি আমরা আজকে শেখার চেষ্টা করব। তো বন্ধুরা, এর জন্য প্রধান যে উপাদানটি লাগবে প্রথমেই, সেটা হচ্ছে আমাদের এই যে ভাত। এই ভাতগুলো কি করব, আমরা শীতকালে 3 থেকে 5 দিন ভেজাবো আর গ্রীষ্মের কালে 3 দিন ভেজাবো। তো এরকম টাটকা ভাতকে আমরা কি করব, প্রথমে একটা ছোট বোতলে এইভাবে ভর্তি করে দেব। ভর্তি করার এতে কিছু পরিমাণ আমি জল দেব। জল দিয়ে তারপরে সেটাকে গ্রীষ্মকালে, যেমন এখন গ্রীষ্মকাল চলছে, এপ্রিল মাসের প্রায় শেষের দিকে, তো আমরা এখানে যে জলটা দেব সেটা আমরা 3 দিনের জন্য অবশ্যই আমরা এই জলটাকে দিয়ে বোতলটাকে বন্ধ করে রেখে দেব। এইবার এই 3 দিন পরে এইভাবে ঝাঁকিয়ে নিলে দেখবেন যে ভাত অনেকটাই গলে গেছে এবং ভাত থেকে অনেক নির্যাস বেরিয়ে গেছে। এই ভাতের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, এইরকম জিনিস, উপাদানগুলো ঠিক জলের সঙ্গে মিশে গিয়ে প্রায় আলাদা একটা কালার চলে এসছে। দেখুন, এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন। এটা আবার বলছি, গ্রীষ্মকালে 3 দিন, শীতকালে 5 দিন, এইভাবে ম্যাক্সিমাম ভাতটাই কিন্তু গলে যাবে। এবার এটাকে আমরা ছেঁকে নেব। এই বোতলটিতে আমি ছেঁকে নেওয়ার চেষ্টা করছি। ব্যাস বন্ধুরা, এবার আমি এটাতে ছেঁকে নিলাম। এইবার আমি একটা পাত্র নেব। এই একটা পাত্র নিলাম, নিয়ে মোটামুটি এখানে আমি 200 গ্রামের মতো জল প্রায় নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি বাড়িতে যে খাবার হলুদ আমরা ব্যবহার করি, সেই হলুদ নেব আমরা হাফ চামচের মতো। এখানে হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম, একটু কম হবে বোধহয়, দিয়ে দিলাম। এবার বাড়িতে যে আমরা হ্যান্ড ওয়াশ বা ডিশ ওয়াশ ব্যবহার করি, সেখান থেকে আমরা নেব একটুখানি, মানে 1 চামচ থেকে একটু কম। এই যে বন্ধুরা দেখছেন, এই ডিশ ওয়াশ বা হ্যান্ড ওয়াশ যেটা পাবেন হাতের কাছে, সেটাই নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি নিয়ে নিলাম 1 চামচের মতো, এখানে দিয়ে দিলাম। এবার এইটাকে ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। এবার আমাদের কাছে যে ছেঁকে নেওয়া জলটা ছিল, তার সঙ্গে এই মিশ্রণটা আমরা ভালো করে মিশিয়ে দেব। চলুন, এইটা তাহলে আমরা ধীরে ধীরে এটা মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে দেওয়ার পরে এটাতে ছিপি দিয়ে তারপরে একটু ঝাঁকিয়ে নেব। এইটাকে আমরা এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নেব। এখানে মোটামুটি আমার 800 গ্রাম প্রায় তৈরি হয়েছে। এবার প্রতি লিটারে 100 গ্রাম মিশিয়ে, বা একটু কম প্রাদুর্ভাব যদি থাকে, যেমন ছত্রাক, মিলিবাগের অনেক সময় কাজ হয়, কীটনাশক, পতঙ্গনাশক হিসাবে বা ছত্রাকনাশক হিসাবে আমরা 50 ml পার লিটার দিয়েও করতে পারি। একটু বেশি আক্রান্ত থাকলে 100 গ্রাম পার লিটারে দিয়ে এটা আমরা স্প্রে করব। কীভাবে, চলুন সেটা দেখা যাক। তাহলে প্লেন জলের সঙ্গে একটা বোতলে 100 গ্রাম নিলেও হবে, 50 গ্রাম নিলেও হবে, আনুমানিক। যেহেতু এটা জৈবিক উপাদান,
কাজে এখানে আনুমানিক নিলেও কোনো যায় আসে না, একটু কম বা বেশি একটু হলেও কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমরা এটা মোটামুটি নিয়ে নিলাম। এবার এর সঙ্গে স্প্রেয়ার লাগিয়ে আমরা এটা স্প্রে করব। এবার ধরুন এই ছোট্ট আমার জবা গাছ যে আছে আমার, সেই জবা গাছে আমি এভাবে স্প্রে করব ভালোভাবে। এটা করব কিন্তু আমরা খুব আর্লি মর্নিং অথবা সন্ধ্যার পরে, কারণ ওই সময় পোকামাকড় বাইরে বেরিয়ে আসে, আর দিনের বেলা এটা কিন্তু পোকামাকড়গুলো লুকিয়ে থাকে। এই জন্যই সকালে বা সন্ধ্যায় করা হয়। তাহলে বুঝতেই পারছেন। এবং এইটা যেহেতু ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এবং ফসফরাস রয়েছে, গাছের বৃদ্ধি সহায়ক। আর এটা আমি গত সপ্তাহে করেছিলাম বলে প্রতিটা জায়গাতে কিন্তু নতুন নতুন পাতা আমি দেখতে পেয়েছি। এবার এটার ব্যবহার মানে পান্তা যে ভাত করি তার ব্যবহার আরেকটা করা যায়। সেটা হচ্ছে কীরকম, আপনি যে কোনো গাছের এই ধরুন এইটা একটা গাছ, তার চারপাশে একটু নালা কাটবেন, এরকম এরকম নালা কেটে মানে একটু মাটি কেন তুলে নেবে, চারদিক থেকে তুলে নিয়ে যে পান্তা ভাতটা থাকে সেই পান্তা ভাতের অল্প কিছু পরিমাণ আমরা সেখানে দিয়ে দেব। কতটা দেব? মোটামুটি 2 চামচের মতন পরিমাণ, একটু দূরে দূরে এভাবে আমরা দিয়ে তারপরে এটাকে আমরা এভাবে হাত দিয়ে মাটির চাপা দিয়ে দেব। ব্যাস, এইভাবে কিন্তু একটা বিশাল উপকার আসবে। সেটা হয়তো আপনারা 1 সপ্তাহের মধ্যেই এটা বুঝতে পারবেন। যদি বন্ধুরা এই জিনিসটা করে আপনাদের উপকারে আসে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অপেক্ষা করবেন। প্রতিদিন দুপুর 1টায় আমার ভিডিও পাবেন। আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। কথা হবে পরবর্তী ভিডিওতে।